আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনা তো হয়তো অনেকে মনে করছেন হুজুর এত সস্তা কামের কথা বললেন। এক নম্বরে ঈমান তো শুধু আমি আনি না, আমার বাপও আনছে। হয়তো এরকম অনেকে ভাবতেছে আমার বাপ ঈমানদার, আমিও ঈমানদার। কিন্তু এমন চিন্তা সম্পূর্ণ ভুল চিন্তা। কারণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। আমার বন্ধুগণ, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার যোগ্যতা না থাকে, তার মধ্যে যদি ইসলাম না থাকে। ঈমান থাকতে হবে, তাহলে ঈমানদার বলা যাবে। বংশীয় পরিচয় দিয়ে ঈমানদারের পরিচয় দেওয়া যাবে না। আমার দেশে বহু ঈমানদার আছে, বহু লোক আছে যাদের নামই হলো ঈমান আলী। আছেন এরকম লোক? আছে না? নাম কি? ঈমান আলী। নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। বাপ শখ করে তার নাম ফজর রাখছে, যেন ফজর নামাজ পড়ে, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। এই সমস্ত নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ পাক দেখতে চান নাম, বংশ না গুণ। আল্লাহ সুন্দর করে সূরা হুজুরাতের শেষ দিকে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, প্রিয়, যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মানে মুত্তাকি হতে পারে। কি হতে পারে বলেন? মুত্তাকি হতে পারে। আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর সফলতার উপায় হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমান আছে, নেক আমল নেই, কোনো মূল্য নেই। আবার নেক আমল আছে কিন্তু ঈমান নেই। পৃথিবীতে মুসলমান ছাড়া অনেক অমুসলিম জাতি আছে যারা অনেক নেক আমল করে। আমেরিকার একজন ধনকুবের, বিশাল ধনাঢ্য বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ রেড ক্রসকে দান করেছেন, সামাজিক কাজে ব্যয় করেছেন। এত বড় দানবীর, এত বড় দান করার পরও তার কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে নাই। কারণ তার মধ্যে আসল জিনিসটা কি নাই বলুন? কি নাই? ঈমানটা নাই। নেক আমল হলে শুধু চলবে না, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে নেক আমলের কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতটা শুধু এখানে আসে নাই, এই কথাটা একবার আসছে না, বারবার আসছে, বারবার আসছে। বারবার যে কথা বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে? কমে না বাড়ে? বেড়ে যায়। ঈমান তো আমরা আনলাম, ঠিক আছে। আবার আল্লাহ অনেক জায়গায় প্রশ্ন করছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই আয়াত প্রমাণ করে দেয় ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। আসতে কোন কেন? আল্লামা সাইদি জেলখানায় কষ্টে আছেন, আর মুনাফিকের বাচ্চারা বলে দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম করে বলতো না? বলতো। তাহলে এক নম্বর সফলতার উপায় আমরা খুঁজে পেলাম। ঈমান আনবো আমরা, নেক আমল করবো আমরা। তবে ঈমান আনার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেক ঝুট ঝামেলা আসতে পারে। পরীক্ষা করবেন কে?
আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে সবচাইতে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। তাদের জীবনে সবচাইতে বড় মুসিবত কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত বানায়া বেহুশ করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরবাড়ি ছাড়া হয়েছেন, হিজরত করতে বাধ্য হয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে কিসের পেটে ছিলেন বলেন সবাই? এরপরে আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল। 18 বছর নড়াচড়া করতে পারলেন, এমন রোগে আক্রান্ত হয়ে গেলেন। প্রত্যেকটা পরীক্ষায় সমস্ত আম্বিয়া কেরাম সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে? ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশও করতে হবে। আমার বন্ধুগণ, দিন শুধু গ্রহণ করেছেন একজন সাহাবী, মদিনায় চলে গেছেন। মদিনার উপকণ্ঠ থেকে তাকে ধরে আনা হলো, জেলখানায় আটকে রাখা হলো। মক্কার কুরাইশের সবাই মিলে বলল, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, দিনটা ছেড়ে দাও, ইসলামটাকে ছেড়ে দাও। ওই সাহাবী বললেন, তোমরা আমাকে দিন গ্রহণ করাকে হয়তো তুচ্ছ মনে করতেছো, তোমরা কি জানো এই দিনকে রক্ষা করতে গিয়ে, ইমানকে রক্ষা করতে গিয়ে অবলীলায় হাসতে হাসতে জীবন দিব, কিন্তু ইমান কারো কাছে বিক্রি করতে পারবো না। শেষ পর্যন্ত করা হলো কি, জেলখানা আটকে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো। সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত খাবার বন্ধ করলে হবে কি, খুবাইবকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের জন্য জান্নাতের খাবার বাজেট পাস করলেন। শেষ রাত যখন হয়ে যেত, তার সামনে কি যেন ঝুলন্ত আঙ্গুরের ছড়া ঝুলায় রাখতে তিনি খেতেন। জীবনের শক্তি তিনি সেখান থেকে ফেরত পেতেন। সুন্দর করে 3-4 মাস ধরে খাবার বন্ধ করে দিয়েছে ওরা, আল্লাহ নিজে তার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। টের পেয়ে গেল ওরা, বুঝতে পেরেছে খুবাইবকে না খেয়েও মেরে ফেলা সম্ভব নয়, অতএব খুবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করেই দেব, ওকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মেরে ফেলবে। এমন সিদ্ধান্ত যখন তারা নিয়ে ফেলেছে, শেষবারের মতো এসে বলল, খুবাইব ইমানটা ছাড়ো, ইমানটা বাদ দিয়ে দাও। তিনি বললেন, না রে না, আমরা তোমাকে মেরে ফেলে দেব, মেরে ফেলে দাও। তোমার শেষ ওসিয়ত বলতে কোনো কিছু আছে নাকি বলো, তোমার শেষ ইচ্ছা পূরণ করব। পরিবারকে দেখতে চাও নাকি? সঙ্গে সঙ্গে তিনি মুচকি হাসি মেরে বললেন, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নাই, তোমরা যদি আমাকে দেখা করতে দাও, অজুর পানি দিলে পরে অজু বানায় আমি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। অজুর পানি দেওয়া হলো, অজু বানালেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে করে পড়ছিলেন। দ্বিতীয় রাকাতে মনোযোগ ঠিকই ছিল, কিন্তু মনে মনে চিন্তা করলেন, নামাজটা লম্বা করলে কাফের মুশরিকরা ভাবতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছে। একটু তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, সালাম ফিরলেন, দুটো হাত আকাশের দিকে তুলে আকাশের মালিককে লক্ষ্য করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে 4 থেকে 5 মাস গত হতে চলল, নবীজির চাঁদ মাখা চেহারা আমি দেখতে পাই না, নবীজির সঙ্গে কথোপকথন হয় না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ের খবরটা আল্লাহ আমার নবীর দরবারে তুমি আল্লাহ পৌঁছায়া দিও, আমার বিদায়ী সালামটা দিয়ে দিও। এই কথা বলেই করলেন কি, দেরি করলেন না, ফাঁসির মঞ্চের দিকে দৌড়া যাচ্ছেন, শুলে কাষ্টের দিকে দৌড়া যাচ্ছেন। কাফির মুশরিকরা বলতেছে, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি, মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছে, আমি তো মরার জন্য দৌড়াই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 8টা জান্নাতের সবগুলো দরজা খুলে খুলে দেখায় দিতেছে। সাইয়েদনা খুবাইব করলেন কি, সামনের দিকে এগুতে লাগলেন।
কাফের মুশরিকরা তার দু হাত বেঁধে ফেললো, দু পা বেঁধে ফেললো, বারবার চেষ্টা করছে তাকে দিন থেকে ফেরানোর জন্য। সাইয়েদনা খোবায়েব অনর চিত্ততা নিয়ে দাঁড়ায়া থাকলেন। এমন সময় একজন কাফের এসে হেয় প্রতিপন্ন করে বলছে, খোবায়েব তোমার জায়গায় যদি মুহাম্মাদকে এখানে যদি দুই হাত বেঁধে যদি মারা হতো কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েক মিনিট ধরে তিনি মুখের মধ্যে থুতু জমা করলেন। থুতু জমা করে এক পর্যায়ে চট করে তার সর্বশেষ শক্তি প্রয়োগ করে তার মুখ বরাবর থুতু মেরে দিলেন। এক মুখ ভরা থুতু মেরে দিলেন। খেপে গেল, রেগে গেল। চট করে তার ডান হাতে নেজা তরবারের আঘাত যখন করলো, হাতটা ছিটকে পড়ে গেল। খোবায়েব মুস্কি মুস্কি হাসি মারলেন, আর একটা হাত কেটে ফেললো, চিৎকার করে হাসতেছেন। সবাই বলল, খোবায়েব রে মানুষ, সবাই বলে ফেলতেছে, খোবায়েব রে মানুষ আঘাতপ্রাপ্ত হলে কান্দে, তুই হাসিস কেন, তোর কারণটা কি হাসার বল। খোবায়েব বলছে, তোমার আমার একটা করে অঙ্গহানি করো, আল্লাহ পাক জান্নাতের একটা করে হুর আমাকে দেখায় দেন। দুই হাত কেটে ফেললো, দুই পা কেটে ফেলে দিল, মস্তকটা পৃথক করে ফেললো। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি সামনে সাহাবায়ে কেরামকে সামনে করে কথা বলছিলেন। মসজিদে নববীর ভিতরে তিনি বসে বসে কথা বলছেন। এমন সময় হঠাৎ করে তিনি দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বললেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, হে খোবায়েব তোমাকে সালাম সালাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে 4-5 মাস গত হতে চলে আমরা খোবায়েবকে দেখি না, আপনি সালাম দিচ্ছেন কেন? নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার খোবায়েব আর দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আমার বন্ধুগণ, এই যে খোবায়েব জীবনটা দিয়ে দিয়েছেন, ইমানকে বিক্রি করেন নাই। ইমানটা আনা সহজ, কিন্তু ইমান টিকে রাখা কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু তার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ওয়াদা করেছেন, তোমার জন্য আমি স্থায়ী জান্নাতের ওয়াদা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনবে এবং টিকে থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নেক আমল করতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। আমার মা একটু খেয়াল রাখবেন, আল্লাহ পাক আপনাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন 4 জন নারীর। একজন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরাউনের বউ। কে বলেন? ফেরাউন পত্নী আসিয়া নামটা আসে নাই, ইমরাতা ফিরাউন এসেছে, ইমরাতা ফেরাউন এসেছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন মা? এটা দেওয়ার মূল কারণ হলো, এই দুনিয়াতে যত প্রস্তাব তোমার কাছে আসুক না কেন ঈমান ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করা যাবে না। প্রয়োজনে হাসি মুখে জীবন দিবা, কিন্তু ঈমান বিক্রি করবা না। আসিয়া ছিলেন তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আল্লাহু আকবার বলে। এই মহিলার নাম শুনলে আমার কাছে মনে হয় এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা আসিয়া দেন নাই। আল্লাহু আকবার বলেন। ঈমানকে রক্ষা করতে গিয়ে স্বামীকে হারাতে হয়েছে, পরিবারটা তছনছ হয়ে গেছে, সামাজিক মর্যাদা ছিল তার অনেক। বলুন তো, প্রেসিডেন্ট বড় না প্রেসিডেন্টের বউ বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়। আপনার বউকে তো ভালোই বড় মনে করেন দেখি, ভালো তো। হাসতেছে মুরব্বী, কন ভালো করে কন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়। হ্যাঁ, একদিকে ঠিকই আছে অবশ্য, একদিকে ব্যাঠিক না। কোন লোকটা বইয়ের কথা শোনে না বলেন তো? সবাই শোনে। শোনেন না আপনারা? শোনেন না? আস্তে আস্তে কয়, বইয়ের কথা শোনেন না আপনারা?
তা আস্তে আস্তে কোন কেন? এই শোনেন না, সামনে আমার সামনে বলতেছে বেশি একটা না, কিন্তু বাড়িতে গেলে কিন্তু বইয়ের কাছে সবাই কায়েত শুনতে হয়, বউকে ভয়ও করতে হয়। এই ভয় মানে সেই ভয় না, এটা হচ্ছে সম্মান। এটা কি বলেন তো? সম্মান। তার কাছে আমার সম্মান জড়িত, আমার কাছে তার সম্মান জড়িত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা এই সম্পর্কে এমন সম্পর্ক করে দিয়েছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসাও রেখেছেন, রহমতও রেখেছেন। আল্লাহু আকবার বলেন। একমাত্র বিবাহিত সম্পর্কের ভিতরে রহমত থাকে, আর বাকি যত সম্পর্ক যে আছে না, কলেজের বারান্দায় বারান্দায়, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, সিপাই সিপাই, জোড়া জোড়া আছে না, এরকম আছে না? ওখানে কি ভালোবাসা নাই? আছে, কিন্তু এই ভালোবাসায় কোনো রহমত আসতে পারে? রহমত ওটা নোংরামি, ওখানে অসুখ, অশান্তি, বিশৃঙ্খল, খুন, জেনা এগুলো জড়িত। এগুলোতে যাওয়া যাবে না। আমরা অবৈধ চাই না, বৈধ চাই। বলেন, অবৈধ চাই না, বৈধতা চাই। কিন্তু আমার দেশে এই নোংরামির সুযোগ আছে না নাই? গাছের গোড়ায় গোড়ায় বসে আছে, কেউ কি গিয়ে বলে এগুলো করো কেন? আজ থেকে বলে, কেউ বলে কেন? বলে না। প্রচলিত আইনে এটা কোনো দোষণীয় নয়। যদি দেশের আইনে যদি দোষণীয় হতো, কোন পুরুষ কোন পরনারীর সাথে বসার কোনো সুযোগ পেত না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটেই যেও না, জেনার নিকটেই যেও না, ধার কাছেই যেও না। ধার কাছে মানে কি? মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, গ্রুপ মেসেজ, চ্যাটিং, এগুলো আছে না নাই বলেন তো? এগুলো করা যাবে না। মিটিং করা যাবে না, ডেটিং করা যাবে না। এগুলো হচ্ছে সব ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী কাজ। এই কাজকে প্রমোট করার জন্য এই দেশের নাটক সিনেমা আছে না নাই? বলেন, নাটক সিনেমায় কি প্রেম, নোংরামির অনুমোদন আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করছে আজকে, হরদম করছে। আল্লাহ তুমি এই নোংরামি থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, কি ঈমান তার ছিল। তিনি ঈমান আনছেন, ফেরাউন জানতো না। ফেরাউন জানা মাত্রই বলে ফেললো, আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। জবাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি সন্দেহ করে বলছেন কেন, অনুমান করে বলছেন কেন? সূর্য ওঠা যেমন সত্য, আমার দিন গ্রহণ তেমনই সত্য। ফেরাউন বলল, আসিয়া এটা তুমি কাজ করলা, আমার সম্মান থাকলো কোথায়? তুমি হচ্ছে, তোমার সম্মান হচ্ছে আমার পরে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। তুমি ইজিপ্টের, তুমি হলে ফার্স্ট লেডি, আর তুমি আজকে আমার সাথে এরকম প্রতারণা করলা। তোমাকে দিন ছাড়তেই হবে, ঈমান ছাড়তেই হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, ঈমান আনা তো পার্থিব কোনো বিষয় নয়, ঈমান আনা হচ্ছে পরকালীন বিষয়। আমি পরকালের জাহান্নামকে ভয় করে আমি ঈমান এনেছি। জোরে বলে সুবহানাল্লাহ। উনি পরিবার দেখলেন না, সংসার দেখলেন না, সম্মান দেখলেন না, মর্যাদা দেখলেন না, দেখলেন ঈমান। দেখলেন কি? ঈমান। ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেলল, আসিয়া তোমার কিন্তু মরণ হয়ে যেতে পারে, তোমার বিরুদ্ধে আমি চূড়ান্ত আইন পাশ করতে পারি, তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি জানি আপনি আমাকে এমন কথা বলতে পারেন, আমি আপনাকে চূড়ান্ত তার জবাবও দিয়ে দিলাম। আপনি আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দিবেন, আমার ঈমানটা তত পাকা হয়ে যাবে। হামানের সঙ্গে পরামর্শ করলো ফেরাউন। উপস্থিত সমাসদ বৃন্দ বলে ফেলল, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু। এই শত্রুকে কোনো ক্রমেই পোষা যাবে না, রাখা যাবে না, শেষ করতে হবে। জাল্লাদ ঠিক করে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষবারের মতো তাকে বলা হলো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে হত্যার হুমকি দিচ্ছেন, আর আমার আল্লাহ জান্নাতের দৃশ্যগুলো দেখায় দেখায় দিতেছে। জাল্লাদকে হাজির করা হলো, করাত হাতে নিল,
করাতটা তার কপালে লাগায় দিল। ঠিক সেই সময় তাফসীর এসেছে, সূরা তাহরিমের তাফসীর এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ওই সংকটকালে আল্লাহকে বললেন না, তিনি আল্লাহকে একমাত্র সাহায্যকারী হিসেবে তার কাছে চাইতে লাগলেন। সুন্দর করে একটা দোয়া পর্যন্ত তিনি করলেন, যে দোয়াটা আজ থেকে 4000 বছর আগে আসিয়া দোয়া করেছেন। আর সেই আসিয়ার দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কোট করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালামের কিতাব কি কোরআন ছিল না তাওরাত ছিল? তাওরাত ছিল। অথচ তাওরাতের অনুসারী একজন মহিলার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা হুবহু কপি করে দিয়েছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে একটা বানায়া দিবা ঘর। বাইতান বুয়ুতুনের এক বচন হলো বাইতুন, বুয়ুতুন বহু বচন। তিনি একটা মাত্র ঘর চাইলেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, ইনদাকা তোমার কাছে একটা ঘর বানায় দিবা। আর আমি এমন ঘর চাই যে ঘরটা হওয়া চাই তোমার কাছে, মানে তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার সেই ঘর, আমার ঘরটা যেন হয়। আর তুমি আমাকে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা, ফিরআউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আমালিহি তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাই। দোয়াটা সম্পন্ন করলেন। তাফসীরে আসছে টপ টপ করে রক্তগুলো জমিনে গড়ে গড়ে পড়তেছে। 2 টুকরা করে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার সমস্ত নারীকুলকে জানায় দিন, ও দুনিয়ার নারীকুলেরা, নারী সমাজেরা, হাসতে হাসতে জীবন দিয়া দিবা, কিন্তু ঈমান নামক বড় সম্পদকে কখনো বিক্রি করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য 1 নম্বর উপায় কি আনা? জোরে কোন কি আনা? পরীক্ষিত ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে? পরীক্ষিত ঈমান। পরীক্ষায় যেন ঈমান যেন পরাজিত না হয়, এমন ঈমান আনা যাবে না। নাম্বার 1 চলে গেল। এখনো আছে 8টা পয়েন্ট। সময় দিচ্ছেন তো নাকি আপনারা যাওয়ার প্ল্যান করতেছেন? এটা জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি দেরি করে ফেলেছি না নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় থাকেন, আমি পয়েন্টগুলো অন্তত শর্ট করে হলেও বলে ফেলি। একটু বসুন। এত সুন্দর মানুষ আপনারা। কি থানার নাম জানো এটা? মোড়েল, মোড়েলগঞ্জ। মোড়েল মানে কি? মোড়লগঞ্জ। ও আচ্ছা, একটা ব্যক্তির নাম। জি বুঝতে পারছি। সুন্দর। বাগেরহাট তো মাশাআল্লাহ, বাগ মানে হলো জান্নাত, জান্নাতের হাট। বলি আলহামদুলিল্লাহ। বাগে জান্নাহ বলেন না, বাগান, বাগান এটা বাগানই তো। এত সুপারি আর কি বলে নারিকেল গাছ, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সবুজ, শুধু সবুজ দেখেরা। পাশে নদী আছে। কি নদী? পানগুচি নদী। হ্যাঁ, কচা নদী চিনি, কচা নদী চিনি। বলেশ্বর আছে। শুধু নদী আর নদী তো এলাকায়। বলি আলহামদুলিল্লাহ। আমি যখন এইখানে এসে গাড়িতে নামলাম, বাতাসটাই অন্যরকম। এত স্বচ্ছ নির্মল বাতাস, এত সুন্দর দেশ আমার। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বছর 2 আগে কাতারে গিয়েছিলাম। তো কাতারে গিয়ে দেখি কোথাও কোনো গাছ নাই, সবুজ নাই, সবুজ নাই, সবুজ দেখাই যায় না। আর আমার দেশে কি আছে? সবুজ। এই সবুজায়নের জন্য কোটি কোটি ডলার বরাদ্দ করে সেই দেশগুলো। তো কাতারে
কোথাও পানি নাই, কি বলে কোথাও সবুজ নাই। তো দেখি একটা এলাকা পুরোটা গ্রিন জোন বানায় ফেলছে, পুরোটাই সবুজ, গাছগাছালি অনেক। আমি লক্ষ্য করি নাই, নিচের দিকে তাকাই, বললাম যে এত গাছ এখানে কেমনে হলো? তো বলছে হুজুর নিচের দিকে তাকায় দেখেন স্যালাইন লাগানো। কি লাগানো আছে? স্যালাইন মানে হচ্ছে ট্যাপ লাগানো, যে কলগুলো লাগানো, ওখানে সকাল বিকাল পর্যাপ্ত পানির ব্যবস্থা সেখানে আছে। এবং বলতেছে যে গাছের উপরেও প্রত্যেক দিন হেলিকপ্টার করে ঝর্ণার মতো করে বৃষ্টির মতো করে পানি দেয়। এরপরও গাছ চিত হয়ে পড়ে, বাঁচে না, বাঁচানো খুব কঠিন হয়ে যায়। আর আমার দেশে এমন মাটি, এটা ছোট্ট বাচ্চা আগের দিন পেয়ারা খাইছে অথবা কাঁচামরিচ খাইছে, পেয়ারার কাঁচামরিচ খাইয়া যদি পরের দিন পায়খানায় যায়, 3 মাস পরে ওটার খোঁজ নেবেন, দেখবেন নয় মরিচ গাছ হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই বলেন তো? কি মাটি এটা, সোনার চেয়েও খাঁটি। শুধু সৎ নেতৃত্বের সংকট। আপনি কি জানেন আমার দেশের মাটিটা কত উর্বর? কি নাই আমার দেশে? এমন কোন খনি নাই যে খনি আমার দেশে নাই। সম্পদে ভরা, নদী আছে, খাল আছে, বিল আছে, সাগর আছে, পাহাড় আছে, সমতল আছে, বিল আছে, ঝিল সবই আছে। আবার বিশাল একটি বন এই খুলনা অঞ্চল জুড়ে আছে, সেটার নাম কি? সুন্দরবন আছে। কি নাই ভাই? জঙ্গলও আছে, সবকিছুই ছিল, শুধু সুন্দর মানুষের অভাব। সুন্দর মানুষও আছে, কিন্তু সৎ নেতৃত্বের সংকট। অতএব এই নেতৃত্বে আমরা তৈরি করতে চাই আগামীতে কোন বেনামাজি, দুশ্চরিত্র, অসামাজিক ব্যক্তি কখনো নেতৃত্বের আসনে আসতে পারবে না। আমরা নেতৃত্ব তৈরি করতে চাই নামাজ থেকে, আমরা নেতৃত্ব তৈরি করতে চাই কোরআন থেকে, আমরা নেতৃত্ব তৈরি করতে চাই ইসলাম থেকে, ইসলাম থেকে, ইসলাম থেকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। কয় নম্বর খলিফা বলেন? প্রথম খলিফা, 1 নম্বর খলিফা। খেলাফতের দায়িত্ব নিয়ে একদিন মদিনার অলিগলি তিনি হাঁটতেছেন একা একা, কোনো লোক নাই। এখনকার যারা শাসক, তাদের কি ক্ষমতা আছে? একা একা চলতে পারবে? জনগণ তো কাবাবার সালাদ বানায় ছাড়বে। একা একা ঘুরতেছেন উনি, কেউ তাকে দেখে নাই, সবাই তো দরজা খুলে ঘুমায়, কোনো চোর নাই, ডাকাত নাই, কোনো কিছুই নাই। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী, নিঃসঙ্গ, কেউ তার পাশে নাই। তিনি একা একা আল্লাহর কালাম তেলাওয়াত করছেন আর ঘুরতেছেন খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক তাকে দেখে ফেললেন গভীর রজনীতে, সামনে দেখেই বললেন, ইয়া আমিরাল মুমিনিন, রাতের আধারে আপনি একাকী ঘুরতেছেন ভালো কথা, কিন্তু খালি পায়ে কেন? এই যে পাথরের রাস্তাগুলো, পাথর দিয়ে আপনার পায়ে চামড়ায় আঘাত লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি আহত হয়ে যাবেন। জুতা পায়ে হাঁটেন না কেন? খালি পায়ে কেন হাঁটতেছেন? সঙ্গে সঙ্গে তিনি জবাব দিচ্ছেন, ওমর রে, আমি যদি রাতের বেলা জুতা পায়ে হাঁটি, ওই যে পাথরগুলো আছে, পাথরের সঙ্গে জুতার একটা বাড়ি লাগবে, একটা আঘাত সৃষ্টি হয়ে, আঘাতে শব্দ সৃষ্টি হয়ে যাবে। আর সেই জুতার শব্দ যদি কোনো ঘুমন্ত নাগরিকের কানে যদি চলে যায়, ঘুমের যদি ব্যাঘাত হয়, ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের দিন আমি আবু বকর, আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দেওয়া লাগবে। খেলাফতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তার আগ থেকেই তিনি এক মহিলার ঘরে সেবা করতে যেতেন। বৃদ্ধা নারী, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, তার পাশেই তার বাড়ি। প্রতিবেশীর তো হক আছে। ওই মহিলার ঘরে গিয়ে তিনি রান্না বান্না করে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, খাবার জোগাড় করে দিতেন। প্রত্যেকটা রাত্রি তিনি যেতেন। খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর তিনি নিয়মিত যেতেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক রাতে এই কাজটা করতেন। ওমর ফারুক চিন্তা করলেন, দেখিতে এই খেদমতটা আমি করা যায় কিনা। উনি দরজার কাছে চলে গেলেন, দরজায় নক করলেন, নক করে বললেন, বুড়িমা, আপনার খেদমতের জন্য আমি এসেছি, দরজা খুলে দিন, আপনার খেদমত করে যাব। সঙ্গে সঙ্গে জবাব আসলো ভিতর থেকে,
খেদমতের কোনো প্রয়োজন নেই, কারণ কিছুক্ষণ আগে একজন খেদমত আমার করে চলে গেছে। ওমরে ফারুক মনে মনে চিন্তা করেন, এই মক্কা নগরে কোন মানুষটা আছে এই মহিলার খেদমত করতে আসলাম, আর তাকে দেখতে হবে, চিন্তা হবে। ওই মহিলার ঘরে তার পাশে তিনি ওঁত পেতে দাঁড়ায় থাকলেন। পরপর 3 রাত 2 রাত খুঁজে পেলেন না। তৃতীয় রাত্রিতে হঠাৎ করে দেখতে পেলেন কে যেন খালি পায়ে ভিতরে চলে গেল। খালি পায়ে কে হাঁটে? কে হাঁটে? আবু বকর। টের পেলেন না, অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। কে ঢুকলো দেখি তো, ভিতর থেকে বেরতে হবেই। যখন বের হতে নিয়েছেন, চট করে পিছন থেকে হাতটা চেপে ধরে বলছেন, আপনি কে? তাকায় দেখে কেউ না, রাষ্ট্রের প্রধান ব্যক্তি সেখানে। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, সব কাজ আপনি একাই করবেন, দিনে জনগণে ব্যস্ত থাকবেন, রাতের বেলা আপনি ঘুম নষ্ট করে এরকম কাজগুলো করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলছেন, ওরে ওমর, হাসরের ময়দানে আমার বোঝা তোমার পিঠে যাবে না, তোমার বোঝা আমার পিঠে আসবে না, আমাকে খেদমতগুলো করতে দাও। 2টা বছর একটানা মহিলার খেদমত করেছেন, কাউকে চান্স দেন নাই। ইন্তেকাল হলো তার। ইন্তেকাল হওয়ার পরে দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মনে হয়ে গেল, প্রথম খলিফার তো ইন্তেকাল হয়েছে, ওই মহিলার তো খেদমত করার জন্য কেউ যায় নাই মনে হয়। খেদমত করার জন্য আসছেন তার ঘরে, দরজায় নক করেছেন, মহিলার জানা নাই। প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে, চোখে দেখতেন কম, বুড়ি মানুষ, কেউ তাকে সংবাদ দেয় নাই। রাতের আধারে ঘরের মধ্যে ঢুকি সাইয়েদনা ওমর ফারুক খেদমত করলেন। সব কিছু জোগাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যখন ঘর থেকে বের হয়ে আসলেন, মহিলা খেতে বসেছেন, সামনে কিছু খেজুর ধুয়ে রাখা। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, যখন তিনি খাওয়া শুরু করেছেন, বিসমিল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গেই দাঁতের নিচে খেজুরের বিচিটা পড়ে গেছে। খেজুরের বিচি পড়ার সঙ্গে সঙ্গে তিনি ইন্না লিল্লাহ বলে কান্নায় ভেঙ্গে পড়লেন। কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, বুঝতে পেরেছি আমার আসল খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। আমার আবু বকর যদি খাদেম বেঁচে থাকতো, অবশ্যই সে আমার খেজুরগুলো যখন আমার সামনে রেখে যেত, খেজুরের শুধু ধুয়ে যেত না, খেজুরের বিচিগুলো ফেলে দিয়ে আমার সামনে খাওয়ার জন্য সহজ করে রেখে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি এমন শাসক কি চাই কি ভাই? আসতে কয় সবাই কি চান? সে শাসক হওয়া দরকার বেনামাজি না নামাজি? ইসলামী দলের নন ইসলামী দলের? বলেন তো, অন ইসলামী দলের কি শাসক কেমন হতে পারে নাকি? তারা তো গাঁজা খায়, শীত হয়ে পড়ে থাকে, মদের বোতল নিয়ে বসে থাকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সফলতার উপায় কি? 9টা পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম, মাত্র একটা পয়েন্ট শেষ হলো। বলুন তো, এই যে মাহফিল 3 দিন হচ্ছে, আমার দরকার আরো কয়দিন? কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চলুক। জি, জোরে বলি ইনশাআল্লাহ। কি করি, ঘড়ি তো খুব দ্রুত ঘুরতেছে দেখতেছি। জি, নাম্বার 2 হচ্ছে পরিশুদ্ধিতা। পরিশুদ্ধিতা হচ্ছে নাম্বার 2 সফলতার উপায়। কিসের পরিশুদ্ধিতা, কিসের শুদ্ধতা? এটা হচ্ছে বাহিরের না ভিতরেরটা? বলেন, বাহিরের না ভিতরেরটা? ভিতরেরটা। আত্মশুদ্ধি, তাসকিয়াতুন নফস, তাসকিয়াতুন নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربون الله أكبر। ওই বান্দা সফল হয়েছে যে মন্ত্রী হলো না, যে এমপি হলো না, কোটিপতি হলো না, মাস্টার্স পাস করেছে না। আল্লাহ বলছেন সেই বান্দাই সফল হতে পেরেছে। কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নাফসকে শুদ্ধ করতে পেরেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে রবের নামের জিকির করতে পেরেছে। ফাসাল, এবং নামাজ পড়তে পেরেছে, সেই বান্দা সফল। 3টা কাজ। কয়টা কাজ বলেন? এই আয়াতের মধ্যে 3টা কাজ, এই সূরার মধ্যে 3টা কাজ। এর মধ্যে 1 নাম্বার হলো যে বান্দা তাজকিয়াতুন নফস করতে পেরেছে, নফসের শুদ্ধতা আনতে পেরেছে। রোগের এই আত্মার অনেক রোগ আছে, নফসের অনেক রোগ আছে। লোভ একটা রোগ। লোভ আছে না নাই বলেন?
আসতে বলবেন, আছে না নাই? লোভটা দিয়েছেন কে? আল্লাহই কিন্তু দিয়েছেন, কিন্তু সেই লোভটা হওয়া চাই অবৈধ লোভ না বৈধ লোভ? একটা নারীকে পাওয়ার লোভ আছে না নাই? একদম আস্তে আস্তে বলেন, মানে নাই মনে হয় আপনাদের? পুরুষ না আপনারা? আছে না নাই? এটা এখন পুরুষ পুরুষ মনে হচ্ছে। হাওয়ার জন্য তো আদম পাগল হবেনি তো। হাওয়ার জন্য আদম পাগল হবেন, আদমের জন্য হাওয়া পাগল হবেন, এটা তো ন্যাচারাল। আল্লাহ মানা করছেন না, আল্লাহ বলতেছেন টান নিয়ায় মোহাব্বত কর, কিন্তু ইজাব কবুল কর। আল্লাহ কি চান? ইজাব কবুল হতে হবে, বৈধ সম্পর্ক, লিগ্যাল রিলেশন থাকতে হবে। ইলিগ্যাল কোন রিলেশন করলে এটা অবৈধ লোভ হবে। কি লোভ হবে বলেন? অবৈধ লোভ। তো খারাপ কিছু না, কামনা বাসনা এটা খারাপ নয়। ইনকাম কেন হবে না? ইনকাম কেন করবেন না আপনি? বাপ মাকে দেখা কি? বাপ মার খরচ বহন করা সন্তানের জন্য কি? আরো জোরে কন। তাহলে আই ইনকাম করাও কি ফরজ না? ফরজ। আই ইনকাম করতে হবে তো, কিন্তু আল্লাহ চান সুদ খায়া করো, হ্যাঁ, হারাম পথে করো। কুলু মিন তাইয়্যিবাত, হালাল কিছু খাও, হারামের কাছে যেও না। কার কথা? আল্লাহর কথা। কিন্তু নফসের রোগ হলো অবৈধ লোভ, অতিরিক্ত রাগ, অবৈধ রাগ, গোসা, এগুলো নফসের রোগ। এরপরে মিথ্যা কথা বলা রোগ, গীবত পরনিন্দা করা রোগ, হিংসা বিদ্বেষ করা রোগ, কৃপণতা, লোক দেখানো, নিজে পছন্দ করা, অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের অবৈধ শক্তি, সম্মানের লোভ, দুনিয়ার ভালোবাসা, এগুলো সব হচ্ছে আত্মার সমস্যা, আত্মার ব্যাধি। এই আত্মার ব্যাধিগুলোকে দূর করার জন্য, দমন করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সে আত্মার ব্যাধি দূর করার জন্য সবচাইতে বড় মেডিসিন দুনিয়াতে কেউ দিতে পারবে না। সবচেয়ে বড় মেডিসিনের নাম কি বলুন? কোরআন। শিফা কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। কোরআন শিফা এবং রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। সব রোগের, নফসের রোগ সারাতে চাইলে এটার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কম না বেশি? বেশি রাখতে হবে। সামনের যে মাস আসতেছে, এই মাসের নাম কি? কিসের মাস? কোরআনের মাস। বলেন কিসের মাস? বলেন কোরআনের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজানের পরে এই মাসের আরেকটা নাম হলো কি? কোরআন। আরেকটা মান কি? কোরআনের মাস। রমজানের মাস, কোরআনের মাস, কোরআনের মাস, রমজানের মাস। আল্লাহু আকবার বলেন। রমজান কেন বাড়লো? কিসের জন্য? রমজানের দামটা বাড়ছে কিসের জন্য? কোরআনের জন্য। আমরা মক্কা যাই কেন? কাবার জন্য। মদিনা যাই কেন? নবীর কবর থাকার জন্য। ওযু করি কেন? নামাজের জন্য। রমজানের দাম এত বাড়লো কেন? কিসের জন্য? কোরআনের জন্য। আমরা কোরআনটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষা মন্ত্রণালয় 53 বছর ডিউটি পালন করেছে, কিন্তু এই জাতিকে কোরআন শিখাতে পারে নাই। কি আমি কি ভুল বলছি? 53 বছর শিক্ষা মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে, বহু প্রকল্প তারা হাতে নিয়েছে। জাতির যেটা ফরজ শিক্ষা, নামাজের শর্ত হলো শুদ্ধ তেলাওয়াত, জাতিকে আজ পর্যন্ত সহি করে কোরআন শেখাতে পারে না। বড় কপাল এটা। আমি মালয়েশিয়াতে গিয়েছি। মালয়েশিয়ার 99% মুসলমান, তারা কোরআনটাকে সহি করে পড়তে পারে। কেন জানেন? তাদের সিলেবাসটা এমন করে সাজানো, ক্লাস 5 ওঠার সাথে সাথেই, ক্লাস 6 ওঠার সাথে সাথেই প্রত্যেকটা নাগরিকের 3 থেকে 4 পারা কোরআন মুখস্থ। আর আমার দেশে বিসিএস ক্যাডার হয়। ওযুর ফরজ কয়টা? 17টা। কয়টা কইছে? বেশি হলো কয়টা? মাত্র 13টা বেশি কইছে। হ্যাঁ, মাত্র 13টা বেশি বলেছে। এই হলো বিসিএস ক্যাডারদের ইলমে যোগ্যতা, দ্বীনের জ্ঞান। অথচ যদি এমন করা হতো, বিসিএস ভাইভা বোর্ডে কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা তেলাওয়াত শোনাতে হবে। ভাইভা বোর্ডে কোনো মুসলমান যদি ভাইভা বোর্ডে যদি অংশগ্রহণ করে, অবশ্যই তাকে শরিয়াতের উপরে, ফিকহের উপরে 4 থেকে 5টা প্রশ্ন করা হবে। তাকে 5টা হাদিসের অনুবাদ বলতে হবে। এরকম করে যদি কন্ডিশন দেওয়া হতো, আমার দেশের কোন অফিসার ধর্ষণের চিন্তা মাথায় নিত না। এক র‍্যাব কর্মকর্তা সবে কদরের রাত্রিতে
আসামির স্ত্রীকে ধর্ষণ করেছে। এরপরে বলে বন্দি থাকা আসামির স্ত্রীদেরকে এমন আচরণ আমাদের আইনে সিদ্ধ, এরকম বাজে কথা বলেছে। এই সমস্ত লম্পটদেরকে ঝুলায় মারা দরকার। এই চরিত্রহীনতা কেন আসছে? কিসের আলো নাই? কিসের আলো নাই বলেন? ও আলো পাবে কেমন? আলো তো দেয়ই নাই ওরে, ও তো অন্ধকারই থাকবে। আমার নফস ঠিক হবে কখন? যখন আমি এটার ট্রিটমেন্টটা নেব। এটার জ্ঞান দরকার আছে না নাই? আছে। চোখ বন্ধ করে মাদ্রাসায় দিবেন সন্তানকে, যা ভুল করছেন এই ভুল যেন আর না হয়। আপনার সন্তান জজ হবে, ব্যারিস্টার হবে, ডিসি হবে, এমপি হবে, এসপি হবে, সব হবে, কিন্তু সবার আগে সিনার মধ্যে আগে কোরআন তুলে দিতে হবে। এই কোরআনটাকে দিবেন, আর সে দুষ্ট থাকতে পারবে না, ইঞ্জিনিয়ার হবে। কোরআন থাকলে পরে রডের বদলে বাঁশ দেবে না, ঠিক কিনা বলেন? রডের বদলে বাঁশ দেবে না, দেশের সম্পদ বাইরে পাচার করবে না। এই জন্য নফসের ট্রিটমেন্ট করতে হবে কি দিয়া বলেন? কোরআন দিয়ে। কদ আফলাহা মান তাযাক্কা। আমার বন্ধুগণ, নফস সম্পর্কে আরো দুইটা পরিভাষা আছে। নফস, রূহ, কলব। নফস, রূহ, কলব। নফসটা হলো লেজিসলেটিভ, রূহটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, কলবটা হলো ফেডারেটিভ। নফস হলো গাড়ি চাই বাড়ি চাই ইহকালীন চেতনা, রূহটা হলো পরকালীন চেতনা। মানুষের নফসটার প্রথম পদক্ষেপ হলো খারাপ কিছু চায়। এই চাওয়াটাকে চাওয়া যাবে না। দ্বীনের জ্ঞানের অর্জনের মধ্য দিয়ে, ইসলামকে মানার মধ্য দিয়ে, আল্লাহর ভয় থাকার মধ্য দিয়ে সেই ট্রিটমেন্টটা করতে হবে। মহান রব্বুল আলামিন বলছেন আরেক জায়গায়, قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। সত্যবাদী যদি হতে পারো তোমরা সফল হতে পারবে। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফাইজুন বলছি না প্রথমে? ফাইজুন, মুফলিহুন, তুফলিহুন, এই শব্দগুলো যেখানেই পাবেন সেখানে সফলতার কথা আসছে। আল্লাহ একবার বলেছেন না বারবার বলেছেন? বারবার বলেছেন। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা থাকবে যার, সে সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 111। ধৈর্য যদি আনতে পারো তোমরা সফল হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগিতে যে কোনো কাজের জন্য কাজ আগে না ধৈর্য আগে, ব্যবসা আগে না ধৈর্য আগে, বিয়ে আগে না ধৈর্য আগে, সব কিছুর আগে ধৈর্য। ধৈর্য একটা যোগ্যতা, ধৈর্য আনার জন্য যোগ্যতার প্রয়োজন আছে। ধৈর্য একটা যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা না। রাগ কোনো যোগ্যতা দিয়ে হয় না। রাগ ট্রেনিং করে রাগ অর্জন করা যায় না, কিন্তু ধৈর্য অর্জন করতে গেলে ট্রেনিং দিতে হয়, ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ধৈর্য হচ্ছে বড় একটা যোগ্যতা। ধৈর্য আছে যার সফলতা আছে তার, ধৈর্য নাই যার ব্যর্থতা আছে তার। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর বলছেন, সৎ কাজের আদেশ দেবে যারা, অসৎ কাজের বাধা দেবে যারা, তারাও সফল কাম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে, এবং এই কাজটা যারা করবে তারা হলো সবাই সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো যে বান্দা তওবা করবে সে সফল। এগুলো কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ সুন্দর করে বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবাই মিলে তওবা করো হে মুমিনরা, তোমরা আশা করো যে সফল হতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহ হবে আমার, মাফ করে দিবেন কে? গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? আল্লাহ মাফ করবেন, কিন্তু শর্ত হলো তওবা করো। কি করো?
তৌবা করো, তৌবার মতো তৌবা করো, যে তৌবাটা আল্লাহ পাক পছন্দ করেন সেই তৌবাই করো। তৌবার মধ্যে কিছু ক্লাস আছে, কিছু কিছু তৌবাকারী আছে, আল্লাহ আজকে এই গুনাহ করবো না কালকে করবে, এটার নাম তৌবা নাকি? অথবা নির্দিষ্ট দোয়া পড়ে তৌবা করার নাম তৌবা নয়। চুরি করেছে, আজকের থেকে চুরি করা সারা জীবনের জন্য আমি নিষিদ্ধ করলাম। জেনা করেছে, আর জীবনে জেনা করব না। সুদ খেয়েছে, আল্লাহ তোমার নামের কসম করে বললাম আর জীবনে সুদের কাছে যাব না, এটার নাম তৌবা। এরকম করে যদি কোনো বান্দা তৌবা করতে পারে, আল্লাহ বলছেন বান্দারে তোর তৌবা আমার কবুল করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, আমি তোর তৌবা অবশ্যই কবুল করব। কারণ আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লাহ, যার জীবনে তৌবা আছে, যদি কারো তৌবা কবুল হয়ে যায় তার আগের কোনো গুনাহ থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। তৌবা করতে সবাই রাজি আছেন তো? আমার নবী তৌবা করেন নাই? আমার নবীর কোনো গুনাহ ছিল? এরপরও তৌবা করেছেন। আমার নবীর কি কোনো পাপ ছিল? তিনি কি ইস্তেগফার করেন নাই? করেছেন। বান্দার দায়িত্ব হলো তৌবা করা, গুনাহ মাফ চাওয়া, ইস্তেগফার করা। কার কাছে? আল্লাহর কাছে। আমার দেশে একজন বড় বুজুর্গ আছে, এখনো বেঁচে আছে, খুব অহংকারী। এর আগে হজ নেবাজে কথা বলেছিল, তারপরে অনেক কিছুই বলেছিল। সে কয়েকদিন আগে একটা ইতে দেখলাম, ভিডিওতে দেখলাম, সেই বুজুর্গ বলতেছে আমার তো কোনো গুনাহই নেই। যেরকম নাউজুবিল্লাহ, আমার কোনো গুনাহ নেই। কেন? সব হুজুররা আমার আমিন বলতে বলে, বলেন আমিন। আমি আমিন কব কেন? আমি কোনো পাপ করছি নাকি? আমার তো কোনো গুনাহই নাই। চিন্তা করেন, টাঙ্গাইলের, হ্যাঁ কি নাম, হ্যাঁ লতিফ সিদ্দিকী কইছে না এই কথা, যে বলে আমার তো কোনো পাপই নাই। কত বড় বুজুর্গ আমার দেশে আছে যার তওবাও লাগে না, নবীর তওবা লাগে, এদের তওবা লাগে না। বেকুব এগুলো, বেকুব এগুলো, ঠিক কিনা? এদের মুখ বেফাস, যা মনে হয় তাই বলে। এদের কাছে দুনিয়াই শুরু, দুনিয়াই শেষ, আখিরাত বলতে কোনো কিছু নাই। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। সে তওবা কি একবার না বারবার? তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। হে আমার সাহাবীরা, তোমরা বারবার তওবা করো, আমি রাসূল দিনে তওবা করি 100 বারেরও বেশি বার। তওবা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অথবা সংক্ষিপ্ত হয়ে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। বলেন আরো জোরে, আরো জোরে। বাস, আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ তোমার কাছে মাফ চাই, মাফ করে দাও। মাফ করবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর কাছে মাফ চাইতে কোনো লজ্জা আছে নাকি? কোনো লজ্জা নেই। যে আল্লাহর কাছে যত বেহায়া হতে পারবে সে তত আল্লাহর নিকটে যেতে পারবে। পৃথিবীর মানুষের কাছে বারবার ডাকলে লোক বলবে হায়া নাই তো, লজ্জা ছাড়া বারবার ডাকে। আর আমার আল্লাহ বলেন তুই আমার কাছে বেহায়া হয়ে ডাক, আমি তোর ডাকে সাড়া দিয়ে দেবো। আমরা ডাকবো কার কাছে? চাইবো কার কাছে? কাঁদবো কার কাছে? কাঁদতেই যদি হয় কাঁদবো কার কাছে? অনেক স্বামী আছে বউয়ের কাছে কান্দে, আছে কিন্তু কান্দে না? কান্দে। বউ আছে স্বামীর কাছে কান্দে, কান্দেন। কিন্তু স্বামী যদি বউয়ের কাছে কান্দে, বউ মনে মনে করবে ওর ধান্দা আলাদা। বউ যদি কান্দে, স্বামী বলবে ওর ধান্দা আলাদা। ভাই ভাইয়ের কাছে কান্দলে ওর মতলব আলাদা। ও কোন উদ্দেশ্যে কান্দে দেখতো? পৃথিবীর কোনো মানুষ মানুষের কান্নার মূল্যায়ন দিতে পারবে না। একমাত্র চোখের পানির মূল্যায়ন দেবেন আমার আল্লাহ তাআলা, আমাকে দিবেন, আমাকে দিবেন। আল্লাহু আকবার বলেন। অতএব কাঁদতেই যদি হয়, লস প্রজেক্টে যাওয়ার দরকার নাই, কারো কাছে কান্দার দরকার নাই। কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ সব দিয়ে দিবেন। বউ ভালো না, আল্লাহ আমার বউকে ভালো করে দাও। আমার ছেলে ভালো না, আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও। কাঁদবেন, আল্লাহ কবুল করবেন। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছে কান্না করে তার ফলাফল নাই, ফলাফল জিরো। কিন্তু যদি কোনো বান্দা যদি আল্লাহর জন্য যদি কাঁদতে পারে, ফাফাদাত আইনাহু, আল্লাহ তাআলা নিজে বলেছেন যদি কোনো বান্দা আমার ভয়ে যদি চোখের পানি ফেলতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাইয়া নেব। আমরা কিসের ছায়ার মেহমান হব? আরশ আজিমের ছায়ার মেহমান হব। কি করলে পরে? কাঁদলে পরে, চোখের পানি ফেলে ফেলে কাঁদলে পরে। এক ফোঁটা চোখের পানি, সাবাতু আবহুর, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। অতএব আমরা কাঁদবই যখন, কার কাছে কাঁদবো? তওবা করবো কার কাছে? লাআল্লাকুম তুফলিহুন, সফল হবে। এটা কার কথা? আল্লাহর কথা। সর্বশেষ নয়, প্রকৃত মুমিন হওয়া, তাহলে সফল হব আমরা। কি মুমিন হব বলেন তো? বলেন কি মুমিন হব? প্রকৃত মুমিন। মানে প্রকৃত মানে কি? যার মধ্যে মুমিনের গুণগুলো আছে, বেসিকটা আছে। কি আছে? বেসিকটা আছে, সে হচ্ছে প্রকৃত মুমিন।
প্রকৃত মুমিন কাকে বলে? প্রকৃত মুমিনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন, একটা সূরা শুরু থেকে লম্বা করে বলে দিয়েছেন এবং ব্যাখ্যা নিজেই দিয়েছেন, কথা নিজেই বলেছেন। একটু বলি, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। ওই সমস্ত মুমিনরা সফল কাম। প্রকৃত মুমিন তো তারাই যাদের মধ্যে এক নম্বর গুণ খুশুর সঙ্গে নামাজ হবে, যাদের মনোযোগ দিয়ে নামাজ হবে, যাদের একটা বিষয় মাথায় রাখবেন, যার নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। নামাজ কি সবাই পড়তে রাজি আছেন নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নাম্বার 2 হলো যারা বাজে কথা মুখ থেকে কখনো বের করবে না। 16 বছর যারা ক্ষমতার চেয়ারে ছিলেন, যে মাইকগুলো তারা পেয়েছেন, সবসময় ভালো কথা না বাজে কথা বলেন? ভালো কথা না বাজে কথা? নেত্রী এক সময় এক একটা বোমা মারে। আবার ওইদিকে নোয়াখালীর এক নেতা ছিল, নোয়াখালীর প্রতিবন্ধী নেতা, হাঁটতে পারো না, কথাও বলতে পারো না। কে? মাইক পাইলেই ঠ্যাস মারা কথা বলতো, আর বলতো একটা কথা, খেলা হবে। এত বেফাস লোক, এত বাজে কথা। কিন্তু ইমানদারের মুখ থেকে কখনো বাজে কথা বের হবে না। ইমানদার যা বলবে আঁকা বাঁকা কথা না, স্ট্রেট কথা। বলেন বলেন বলেন, ওজন শূন্য না ওজনওয়ালা? ওজনওয়ালা কথা বলবে। আমার নবীর সামনে একদিন তার স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা না একটু খাটো। আমার নবীর আরেক স্ত্রী কথা বলছেন, হাফসা না একটু কি খাটো। আচ্ছা, এরকম কি কথা হয় না আমাদের মাঝে? আস্তে কোন কেন হয় না? আচ্ছা, এটা কি খুব বেশি মনে হচ্ছে? না, আমাদের কাছে কিন্তু বেশি মনে হচ্ছে না। হাফসা না একটু খাটো। আমার নবীজি কথাটা শুনলেন, কথার কি ওয়েট দেখেন, ইমানদারের কথার কি ওয়েট হতে পারে। রাসূল শুধু বললেন, লাকাদ কুলতি, তুমি যে এই কথাটা বলে ফেলেছ, এই কথা যদি 7 দরিয়ার পানিতে যদি ছেড়ে দেওয়া হতো, লামাজাজাতুহু, 7 দরিয়ার এতগুলো পানি সব বিবর্ণ হয়ে যেত, দুর্গন্ধে পচা রূপ নিত তোমার এই সামান্য খাটো কথা। আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছেও মাফ চাই, আমি আপনার কাছেও মাফ চাই। কত বাজে কথা ইমানদার মুখ থেকে বের করে। কালোকে কালো বলা যাবে না, খাটোকে খাটো বলা যাবে না, অন্ধকে কানা বলে গালি দেওয়া যাবে না, ন্যাংরাকে ন্যাংরা বলা যাবে না। এরকম করে কোনো মানুষ কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বললে পরে সূরা হুজুরাত সাক্ষী, এটা কি হালাল না হারাম, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন, কালো করেছেন কে, ধলা করেছেন কে, লম্বা করেছেন কে, চিকন করেছেন কে, খাটো করেছেন কে? দোষ কার? ফায়সালা কার? এখানে দোষের কিছু নাই তো, ফায়সালা কার? স্বামী যদি একটু কালো হয়, কিছু কিছু মা আছে মাঝে মাঝে খোটা মারে। আমাদের কাছে আসে তো রিপোর্ট, মা আমাদের কাছে সবাই রিপোর্ট দেয়, আপনারা যেমন রিপোর্ট দেন, পুরুষরা রিপোর্ট দেয়। এক কালো স্বামী আমাকে এসে বলে, হুজুর, আমি জীবনে কি ভুল যে করছি, কেন আমার মতো কালো বউ না নিয়ে ধলা বউ কেন নিলাম? আমারে বলতেছে, কেন? উঠতে বসতে খোটা মারে। কেন? কি খোটা মারে? কোচ কি সুন্দর, আমি একটু কালো, খোটা মারে। বলে তো এরকম যে, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, তুমি একটু আয়না চেহারা দেখো তো। এরকম করে স্বামীকে বলার মধ্যে কিছু মহিলা আছে না? নেই? বলেন, তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে, এতে তোমার 14 গোষ্ঠীর কপাল। দিল একখান খোটা মেরে। এগুলো কি বলা যাবে? সব সৃষ্টিগুলো কার? এই যে বিচিত্র চেহারা, এক একটা চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে, এগুলো কার 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 করা? কার করা? আপনার কাকে গালি দিবেন? আপনি যাকেই গালি দিবেন চলে যাচ্ছে কার কাছে? অসম্ভব। খাটো মানুষ ন, আপনি সুন্দর হয়েছেন, বাহাদুরি করেন, ক্যান্সার ভিতরে, ওর চাইতে কালোই ভালো। কি ঠিক কিনা? ওর চাইতে কালোই ভালো। আমার নবীর একজন কালো সাহাবী ছিলেন, খুব কালো ঘন। আমার নবীজি সেই কালো সাহাবীকে দেখলেন, মনটা খারাপ। রাসূল বলছেন, কালো সাহাবী, তুমি মন খারাপ করে বসে আছো কেন? হুজুর, যৌবন হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বিয়ে করব, বিয়ে পাই না।
কি কথা বুঝতেছেন আপনারা? বিয়ে করতে পারছি না। রাসূল বললেন কেন তুমি বিয়ে করতে পারো না হুজুর? কালো মানুষ কেউ পছন্দ করে না। রাসূল বলছেন না, ভুল কথা। সাহাবী, চিন্তা করো না, তোমার বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এক বন্ধু, তার বউটা কালো। আমি শুনছি এরকম। একদিন বললাম, বন্ধু তুমি তো চাঁদের মতো উজ্জ্বল চেহারা, তুমি কালো বউ বিয়ে করলা, কি ভালো লাগে? বন্ধু, আমার চোখে যে আমার বউ কত সুন্দর তুমি বুঝবা না। আসলে চরিত্রবান যারা চরিত্রবান তাদের কাছে কালো ধলা কোনো ফ্যাক্টর নয়, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু কিছু যুবক আছে যে ওই যুবকের মতো, এক যুবক বিয়ে করছে, বিয়ে করে আর 3 দিন পরে কান্দে, বউটা একটু কালো তো। তুমি কান্দো কেন? নতুন বউ ঘরে, তুমি কান্দো কেন? ভাই, লিটনের বউ দেখতে কত সুন্দর, আমার বউটা কালো হয়েছে, দেখেন নজর গেছে লিটনের বউয়ের দিকে। তাহলে এই নজর যদি খারাপ হয়, হাজার সুন্দরী ঘরে আসলেও কি তার মন? কখনই মনে মনে ভাবলেন আমার মেয়েটা তো অত্যন্ত সুন্দরী, চাঁদের মতো সুন্দরী, ফুটফুটে চেহারা, সুন্দর চেহারা, কিন্তু ছেলেটা তো কালো, কি যে হয়। দেখে মেয়েটাকে প্রস্তাব দেব। মেয়েটা ইতিমধ্যে দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়ায়া সব কথাগুলো শুনে নিয়েছে। মেয়ের কাছে গিয়ে বলছে, মা, একটা ছেলের রাসূল পাঠাইছেন, ছেলেটা কিন্তু কালো, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে মেয়েটা কান্দে। বাপ বলছে, তুমি যদি কান্দো, অস্বীকৃতি যদি জানাও, বিয়ে দেব না। মেয়েটা আবার বলছে, বাবা তুমি ভুল বুঝেছ, নবীর পছন্দই আমার পছন্দ, কালো ছেলেটা আমার স্বামী হয়ে যাবে। রিজার্ভ ছিলেন না, হাসি খুশি ছিলেন, হাসি খুশি ছিলেন, ফ্রি মাইন্ডে চলতেন সবার সাথে। ছোট্ট বাচ্চা বসতো, বুড়া মানুষ এসে বসতো, সবার সঙ্গে মিশে মিশে কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম মুস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি যদি রূঢ় হতেন, কঠোর হৃদয়ের যদি হতেন, আপনার সামনে কেউ আসতো না, আপনার সামনে থেকে সব দূরে দূরে থাকতো। কিন্তু আমার নবী এত বিনয়ী ছিলেন যে কোনো মানুষ নবীর সামনে এসে ভয় পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্রি হয়ে কথা বলতো, কিন্তু বেয়াদব ছিলেন না কেউ, কোন সাহাবী কেউ বেয়াদব ছিলেন না। শুধু একদিন সূরা হুজুরাতের এই প্রেক্ষাপটটা আমাকে খুব ভাবায়। একদিন সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন কথা বলতে বলতে, আমার নবীজি কথা বলছেন, এর মধ্যে তাদের দুজনের তর্ক বিতর্ক, আওয়াজটা নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। যখন বড় হয়ে গেছে, নবীজি খুব কষ্ট পাচ্ছেন, আরে আমি কথা বলি, আমার কথার চাইতে ওদের কথা বড় হয়। শুধু এতটুকু মনে করেছেন, আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আদব দরকার আছে না নেই বলেন তো? দরবারের মধ্যে দেখবেন অনেক মুরব্বীর উপর দিয়ে ছোট মানুষ কথা বলে, আছে না? এরকম আছে না? এটা কিন্তু চরম বেয়াদবি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের আওয়াজের চাইতে, নবীর আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন বড় না হয়। যদি বড় হয়ে যায়, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কাট করে ফেলবো, বিফল করে ফেলবো। জোরে কোন নাউযু বিল্লাহ। তাহলে আদবের দরকার কি? পরে না আগে? আগে দরকার। নবীজি বললেন, যাও ব্যবস্থা করতেছি, নোমান এইদিকে আসো 200 দিরহাম, ওসমান এইদিকে আসো 200 দিরহাম, 400 দিরহাম জড়ো করলেন। রাসূল বললেন, যাও আগামীকালকে বিয়ে তোমার, বাজার করে আনো। বাজার করতে গেছেন, এক সাহাবী এসে বলে, ও সাদ, বিয়ের বাজার তো করতে আসছে, তুমি কি জানো জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, চল রে বীর, জিহাদের ডাক এসেছে, চল। বিয়ার পিড়ি বন্ধ করলেন, বাজার বন্ধ করে ঘোড়া কিনলেন, তরবারি করলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, শহীদ হয়ে গেলেন। নবীর কাছে সংবাদ গেল, হুজুর ওই সাত তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, গতকাল যার বিয়ের কথা ছিল। রাসূল দৌড় মেরে তার সামনে দেখতে গেলেন, মস্তকটা ছিটকে পড়ে আছে। রাসূল তাকে দেখে কাঁদলেন, আবার তাকে দেখে হাসলেন। সাহাবা কেরাম বলছেন, হুজুর আপনি এমন আচরণ তো কখনো ইতিপূর্বে দেখিনি, কেন এরকম করছেন? রাসূল বলছেন, হাসার হেতু হলো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি এই জন্য কাঁদি। সব দায়িত্ব আমার কাঁধে নিলাম, কিন্তু আমার সাদরে দুনিয়াতে কোনো নারীর সঙ্গে বিয়ে দিতে পারলাম না, এই জন্য আমি কান্দি। আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন, আর বললেন, ও সাহাবীরা, যে নারীর সঙ্গে বিয়ের কথা ছিল সেই হুরে মদিনাকে ডেকে আনো।
তার পাশে তাকে পাশে রাখো। তাকে পাশে রেখে রাসূল বললেন, ও হুরে মদিনা, আজকে যদি আমার প্রিয় সাহাবী সাদ যদি বেঁচে থাকতো বিয়ে হয়ে যেত, কিন্তু সে তো বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করেছে, জান্নাতের বাজার করেছে। অতএব সেই তার বাজার করা সেই ঘোড়ার তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে তার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। নবীজি আমার কত সুন্দর ফ্রি ছিলেন, আমরাও ফ্রি হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের বিনয়ী ভাবটা আসার দরকার আছে না নাই? পারস্পরিক মহাব্বত দরকার আছে না নাই? এই সমস্ত গুণগুলো আমরা নিয়ে আসব। বাজে কোনো কথা বলবো না, বেহুদা কোনো কথা বলবো না, অযাচিত কোনো কথা বলবো না। নাম্বার 3 হলো যাকাত যারা দেবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নাম্বার 5 হলো আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন, যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। এরপরে নাম্বার সর্বশেষ 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক বলছেন 7টা কাজ করবে, জান্নাতের অধিকারী হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, আসেন দোয়া করি। নাকি দোয়া করবো না? আলোচনা চালাবো? ও ফজর নামাজ পড়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, ফজর নামাজ পড়ে আপনারা যান, আমি চলে যাই। খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি হলাম যে মারা আসছেন। মাদেরকে একটু বলবো, আচ্ছা মায়েরা যদি নামাজ না পড়ে, আপনার বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? কি কইছে? কি করবেন? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বুঝায়ও কাম হয় না, তাহলে কি করবে? হ্যাঁ, মার দিবেন? ওরে বাপরে বাপ, এই তো মার্ডার কেস দেখতেছি। বোঝাতে হবে। কেন বউ শুনবে না? আমার নবীর বউরা যদি কথা শুনতে পারেন রাসূলের, আমরা তার উম্মত না? অবশ্যই শুনবেন। আমাদের নবী তো নূহ না, আমাদের নবী তো লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম না। আমাদের নবী সিরিয়াল, আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উম্মত আমরা। নবীর বউরা কথা শুনেছেন, আমাদের বউরা কথা শুনবে ইনশাআল্লাহ। খন পিঠায় সোজা করবেন না, সুন্দর করে বসাবেন। নামাজ পড়ো, পড়বো না, পড়বো না, চুপচাপ শুনবেন, একটু আবেগী হবেন, বসবেন, দাওয়াতি কাজ করবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ফজরের সময় উঠতে চায় না, আপনি গরম পানি করবেন, গরম পানি করে দিয়ে আস্তে করে ডাক দিয়ে বলবেন, শোনো তোমার জন্য গরম পানি করেছি, ওযুটা বানায় নাও। একদিন লজ্জা দিলেন, আর একদিন লজ্জা দিলেন। এরপরে বলবেন, শোনো এই যে তোমার আমার সম্পর্ক, একই ছাদের নিচে আমাদের যৌবনটা পার করে দিলাম। এই যে দীর্ঘ সময় চলে গেল, চুল দাড়ি পেকে গেল, তোমার চুলগুলো পেকে গেছে, তোমার যৌবনও চলে যাওয়ার পথে আমার যৌবন চলে যাচ্ছে। একসঙ্গে যেমন একই ছাদে থেকেছি, তুমি কি চাও না আমরা দুজন মিলে মরার পরে আমরা একই ছাদে জান্নাতের মধ্যে অবস্থান করি? ও আমার স্ত্রীরা, আমি তো চাই তোমাকে জান্নাতেও পেতে। জান্নাতে গিয়ে একসঙ্গে শপিং করবো, একসঙ্গে ঘুরবো ফিরবো, একসঙ্গে আমরা সেখানে জান্নাতের খাবারগুলো খাবো, সন্তানগুলোকে নিয়ে চলবো আমরা জান্নাতের মধ্যে। তুমি কি চাও না? দেখবেন আল্লাহ পাক নারীদের হৃদয়টা এত সফট করে দিয়েছেন, সুন্দর ওয়াজ করলে পরে মেয়েদের দিলটা এমনি এমনি নরম হয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। দাওয়াত দিবেন, ওয়াজ করতে হবে। ওয়াজ করার দরকার আছে না নাই? আমার নবীর ওয়াজটা ছিল আগে বাইরে না ভিতরে। কাকে দাওয়াত দিয়েছেন? স্ত্রীকে দাওয়াত দিয়েছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারকে আমরা দাওয়াত দেব। জোরে বলি ইনশাআল্লাহ।